নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মোচা চিংড়ি। প্রথমেই মোচাটাকে কেটে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির মধ্যে এইভাবে মোচাটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এই মোচাটা কিভাবে কাটতে হয় তা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর একটা মশলা প্রথমেই আমি তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে গরম করে নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে, একটা শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আরও খানিকক্ষণ মশলার সাথে মোচাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আরও একবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট বাদে এখন বেশ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি হাফ টিস্পুন চিনি, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু মোচা চিংড়ি একদমই রেডি। আজকে তো আমি আমিষভাবে চিংড়ি মাছ দিয়ে মোচাটাকে তৈরি করলাম। নিরামিষভাবে কিভাবে মোচার ঘন্ট তৈরি করতে হয় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখতে চাইলে সেটাও দেখে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল শর্মিলাস কিচেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।